আমি তোকে জাহান্নামে পাঠিয়ে দেব। তুমি এখানে? আমি এসেছি আমার গণপতি আর তার সন্তানকে রক্ষা করার জন্য। তাহলে যে তোমার নিজের জীবন দিয়ে খেসারত দিতে হবে। হ্যাঁ ভাই, আমার এই জানোয়ার আজ এই শান্তিময় রাজ্যে অশান্তির আগুনে দোলা থাও তাও করে জ্বালিয়ে তুলেছে। তাই আমি তোকে আর বাঁচতে দেব না। আমি তোকে হত্যা করে পরে সিন্ধ সিজা নগরে বন্দরে দেখে গেল বেঈমানের শাস্তি ছিল মৃত্যুর দণ্ড। আমি সেই শক্তির পরীক্ষা নিতে যাই, দেখা যাবে কে কাকে হত্যা করেন। আমি তাই দেব। তার আগে ভাল কি অপরাধ করেছে দুধের ছেড়ে জানি জানি সাহারাম ওকে হত্যা করে ওরে পথে কাটা সব কিছু পরিষ্কার করে নিতে চাই। আর তুই মনে করেছিস সাহারাম এই বাস্তবে বসলেই তোকে সোনার আসনে বসিয়ে সত্যের বুঝপানে ছেড়ে দেবেন। না না, তার কোনো দিনে হবে না। চিনির ভরে মতো শুধু ভারে বয়ে যাবি, কিন্তু তারা দুধ পেতে পারবি না। আমি এই রাজনীতিটা কিছুতেই সহ্য করব না। প্রয়োজন হলে আমি তোমাকে দুনিয়ার মুখ থেকে আমার নবাব হলো সে চলি চলি বেগম সাহেব। আমার অবশেষে তুমি নিয়ে যাচ্ছ, বেগম সাহেব কিন্তু ওকে না নিলে, ওকে যদি আমি না নিয়ে যাই তাহলে জানোয়ারের দল ওকে হত্যা করবে। আমার সন্তানকে দিয়ে আমি কেমন করে থাকবো? বেগম সাহেব, সন্তানকে বাঁচাতেই হবে। কোথায় যাচ্ছ? পরিষ্কার করতে, তাহলে যে তোমার নিজের জীবন দিয়ে খেসারত দিতে হবে। বেশ, সেই শক্তির পরীক্ষা আমি নিতে চাই। বেগম সাহেব, আপনার সন্তানকে ধরুন। বেগম সাহেব, আমি এই জানোয়ারটাকে জীবনের শিক্ষা দিয়ে দেই। ঠিক আছে, আমরা সুযোগ পেলেও আজ তোকে হত্যা করবো না শয়তান। হত্যা করবো সেই দিন, সেদিন তোরা অত্যাচারের শেষ সীমায় এসে দাঁড়িয়ে যাবি। কি মুখা বেগম সাহেব, সত্যি